হ্যালো ভিওয়ার, প্রাইমারি নিয়োগ পরীক্ষা আসা কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সহজ সমাধান। যারা এই সকল অঙ্কের সহজে সমাধান করতে পারেন না, ক্লাসটি আজকে তাদের জন্য। তারা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ এই অঙ্কগুলো নিয়ে আর কখনোই সমস্যা হবে না এবং সহজ টেকনিকে এই সিস্টেমটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আমার লেখাপড়া চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথম প্রশ্নটিতে আমরা চলে যাই। প্রথম প্রশ্নটি রয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুটি কি কি? ক্রমিক সংখ্যা তো আমরা বুঝি 1 2 3 4, এগুলো কিন্তু ক্রমিক সংখ্যার, একের পর এক আসছে যেগুলো, সেগুলো হচ্ছে ক্রমিক সংখ্যার। এবার বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। এখানে প্রশ্নটি বুঝতে হবে প্রথমে ক্রমিক সংখ্যা এবং বর্গ কি, এই দুটো আগে জানতে হবে। তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুটি কি কি? এই সংখ্যা দুটি কি কি এটা বের করা সহজ একটি সূত্র রয়েছে। আর প্রথমে আমরা যেহেতু সংখ্যা দুটি বলছে, অর্থাৎ একটি ছোট আর একটি বড়, অবশ্যই তাই তো হবে। তাহলে ছোট সংখ্যাটি আমরা কীভাবে বের করব আমরা একটু দেখে নিই। আমরা ছোট সংখ্যা বের করার সূত্র লিখব এভাবে। ছোট সংখ্যা, প্রথমে আমরা ছোট সংখ্যাটি বের করে নিই। ছোট সংখ্যা সমান সমান কি আমরা লিখতে পারি? বর্গের অন্তর। এই হলো বর্গের অন্তর বিয়োগ 1 ভাগ 2। এবার আমরা বড় সংখ্যা বের করার সূত্রটি বের করে নিই। বড় সংখ্যা সমান সমান বর্গের অন্তর। যেহেতু ছোট সংখ্যায় 1 বিয়োগ হয়েছিল, তাহলে এখানে কি হবে? 1 যোগ বড় সংখ্যা ভাগ 2। তাহলে আমরা প্রথমটি সেরে নিই। প্রথমটি বর্গের অন্তর তো বলাই আছে প্রশ্নে। বর্গের অন্তর কত? 37। বর্গের অন্তর 37 আর সূত্রের 1 নিচে ভাগ 2। আবার বড় সংখ্যাটিও আমরা এভাবে সাজিয়ে নিই। 37 যোগ 1 ভাগ 2। তাহলে এখন আমরা 37 থেকে 1 বাদ দিলে কত হয়? 36। আর 36কে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে হয় 18। 18 দুগুণ 36। আমরা কিন্তু ছোট সংখ্যা পেয়ে গেলাম। এবার বড় সংখ্যা 37-এর সাথে 1 যোগ করলে হয় 38। আর 38কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 19। এই হলো আমাদের দুইটি সংখ্যা, ছোট সংখ্যা এটা, বড় সংখ্যা এটা। তাহলে আমাদের দুটি সংখ্যা কিন্তু আমরা সহজে পেয়ে গেলাম। এবং এটিকে প্রমাণ করার একটি বুদ্ধি রয়েছে। আসলে হলো কি না এই 37 বর্গের অন্তর, এটা যদি আমরা একটু প্রমাণ করতে যাই, তাহলে বর্গ বিষয়টা হচ্ছে এরকম। আমরা এটাকে স্কোয়ার করে দিই। তাহলে স্কোয়ার করে দিলে কি হবে? 19। আমরা বড়টা করি আগে, যেহেতু অন্তর বলছে, বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমরা অন্তরটা পেয়ে যাব। তাহলে 19 কত? 19 কত হয়? 19 হচ্ছে 361। এটা থেকে আমরা বাদ দিব কত? 18। তাহলে 18 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 324। 18 324। এখন এই 361 থেকে 324 বাদ দিলে কিন্তু আমরা এই যে বর্গের অন্তর 37, তার মানে আমাদের অঙ্কটি হয়েছে। খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারলাম অঙ্কটি সম্পূর্ণ হয়েছে। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 1 হতে 99 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? এইগুলো অঙ্ক কিন্তু সেই ছোটকাল থেকে আমরা পড়ে আসছি। এগুলো কিন্তু অনেকবার করেছি, কিন্তু অনেকেই মনে রাখতে পারে না। সহজ টেকনিকটা হচ্ছে আজকে আমি যেটি শিখে দেব। 1 হতে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, এটা বের করারও একটি সূত্র রয়েছে। 1 হতে যত পর্যন্ত বলে, 1 হতে 100, 1 হতে 150, 1 হতে 160, 1 হতে 50, যত সংখ্যাই বলুক সব কিন্তু এক সূত্রেই হবে। আমরা প্রথমেই লিখে নিব যোগফল। আমাদের কি বের করতে বলা হয়েছে? যোগফল। আমাদেরকে বের করতে বলা হয়েছে যোগফল। তাহলে যোগফল সমান সমান আমরা একটা সূত্র লিখে নেব, n ইন্টু, এটা মনে রাখতে হবে,
এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু, এন প্লাস এন, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু। তাহলে এন অর্থাৎ এন অর্থ নাম্বার, আমরা কত নাম্বার 1 থেকে 99 পর্যন্ত, এই যে 99 আমরা লিখে নিলাম, আবার এনের এখানেও 99 যোগ কত 1 আর সূত্রের 2, তাহলে এই 99 আর 99 আর যদি আমরা এটা যোগ করি তাহলে হয়ে যায় 100। 100 দ্বারা যদি আবার একে গুণ করা হয় তাহলে যা আসবে ওটাকে 2 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটি চলে আসবে এরকম। এই সূত্র যোগ বিয়োগ করলেই সহজেই করা যাবে। 4950। আবার যদি 1 থেকে 100 পর্যন্ত বলে, 1 থেকে, এটা একটু মনে রাখতে হবে, এটা মনে রাখলে সবচাইতে সহজ হবে যে আমরা একটু এখানে লিখে দেখাই যে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 50। এটা থেকে আমরা শুধু বাদ দিলাম কি 100। এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় অনেক সময় আসে, অঙ্ক না করে মনে রাখার বুদ্ধি হচ্ছে এটাই, এটা একটু পড়তে হবে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 50 অর্থাৎ 5050। আচ্ছা, এবার আমরা পরের আরেকটি অঙ্কতে চলে যাই। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, আমি প্রত্যেকটি অঙ্ককেই গুরুত্বপূর্ণ সেগুলোই আমি দেখানোর চেষ্টা করছি। খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্ক নিয়ে অনেকেরই দ্বিধা রয়েছে এবং বুঝতে অসুবিধা হয়। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছে ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক ভাগ, প্রশ্নটি ভালো করে পড়তে হবে। ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে, ভাজক 0.5 হলে ভাজ্য কত? প্রশ্নটি আরও একবার ভালো করে আমি পড়ে নিচ্ছি। খুবই একটি সহজ অঙ্ক, কিন্তু একটু বুঝতে হবে। ভাজক বলছে ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক এত হলে ভাজ্য কত? অর্থাৎ বলছে ভাজক কিন্তু দেওয়া রয়েছে, ভাজক দেওয়া রয়েছে, আমাদের কি নাই, ভাজ্যও নাই ভাগফলও নাই। এই ভাজ্য আমাদের নেই, ভাগফলও নেই, কিন্তু দেওয়া রয়েছে ভাজক। তাহলে আমরা লিখতে পারি এভাবে, যে আমরা এভাবে কি সাজাতে পারি না, যে ভাজক, যেহেতু ভাজক দেওয়া রয়েছে, ভাজক সমান সমান ভাগফল, ভাজক সমান সমান ভাগফল গুণিতক 10, মানে ভাগফলের 10 গুণ হচ্ছে ভাজক, তাই তো? এই ভাগফলের 10 গুণ, এই যে ভাগফলের 10 গুণ, ভাজক ভাগফলের 10 গুণ, অর্থাৎ ভাগফলের 10 গুণ ভাজক। তাহলে ভাজক কিন্তু দেওয়া রয়েছে, ভাজক কত দেওয়া রয়েছে, 0.5, 0.5, ভাজক কিন্তু দেওয়া রয়েছে 0.5, আর ভাগফল আমরা জানি না কত, ভাগফল এরকম তো বিষয়টি। তাহলে এই ভাগফলকে আমরা যদি এপারে নিয়ে আসি, ভাগফল, এই ভাগফলকে এই পাশে নিয়ে আসলে কি হচ্ছে, এটা তো গুণ অবস্থায় আছে, তাহলে ওখানে গেলে কি হবে, অবশ্যই ভাগ হয়ে যাবে, অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে ভাগ করার সহজ টেকনিক কি, পয়েন্টের ভাগ কীভাবে করে, পয়েন্টের ভাগটি আমরা এভাবে কিন্তু সমাধান করতে পারি। আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি, এই যে পয়েন্ট, এটা আমরা 10 লিখছি, এই যে এই পয়েন্ট উঠে গেলে নিচে 1 হয়, আর 1 পয়েন্টের পর যে কটা সংখ্যা সে কটা শূন্য, একটা সংখ্যা হচ্ছে একটা শূন্য, আর ওপরে 5। তাহলে এটাকে আমরা আরও মডিফাই করতে পারি এভাবে, যে 5 নিচে 100। এখন এটা ভাগ করার বুদ্ধি হচ্ছে এরকম সহজ বুদ্ধি, সেটা হচ্ছে 1-এর কয়টি শূন্য রয়েছে, 2টি শূন্য, এখানে 2টি শূন্য, তাহলে আমরা 2 ঘর পর, ওপরে 2 ঘর পর দশমিক দেব, তাহলে এখানে রয়েছে 1টি, তাহলে আমাদের 2 ঘর পুরাতে হলে আরেকটি শূন্য নিতে হচ্ছে, এবং এখানে একটি পয়েন্ট, 2 ঘর পর 1 ঘর 2 ঘর, 2 ঘর পর শূন্য, নিচে 2টা শূন্য থাকার কারণে আমরা 2 ঘর পর পয়েন্ট দিলাম, অর্থাৎ এটা ভাগ করলে এসে দাঁড়ালো কত, এটা।
এটা আমি কিন্তু ভাগ করে দেখালাম। মূল উত্তরটা হচ্ছে এইটা, মূল উত্তর 0.05। এখন আমাদের বার করতে হবে ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক না ভাজ্য, আমাদের ভাজ্য বের করতে হবে। তাহলে ভাজ্যর সূত্র কি? ভাজ্যর সূত্র তো আমরা সবাই জানি। ভাজ্য কিভাবে বের করতে হয়? ভাজ্য সমান সমান কি করব আমরা? ভাজক গুণ ভাগফল। ভাজক গুণ ভাগফল দিলে কিন্তু ভাজ্য হয়ে যায়, এটা তো আমরা সকলেই জানি। তাহলে আমরা এই যে নিচে নিচে লিখে বেরি, ভাজক কত আমাদের? ভাজক 0.5 ভাজক, আমরা কিন্তু ভাগফলটা পেয়ে গেলাম। এই যে ভাগফল, এটা হচ্ছে ভাগফল কত? 0.05। এখন 0.05-এর এটা গুণ করার বুদ্ধি হচ্ছে এরকম সহজ টেকনিক, গুণ করা। এটা নিয়ে পয়েন্টের গুণ দেখে মাথা নষ্ট করার কিছু নেই। পয়েন্টের গুণ করার সহজ বুদ্ধি হচ্ছে আমরা দেখে নেব পয়েন্টের ডান পাশে কতগুলো সংখ্যা আছে। 1টা 2টা 3টা সংখ্যা রয়েছে। এখন আমরা এটা একটু গুণ করে নিই। 5 5 কত? 25 হয়। আর পয়েন্টের ওপরে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা। তাহলে আমাদের এখানে 2টা আছে, তাহলে আরেকটা পুরাতে হলে কি হচ্ছে? আমাদের আরেকটা শূন্য নিতে হচ্ছে এবং তারপরে আমরা পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে 0.25 এটা হলো আমাদের ভাজ্য। সহজ উত্তর, এটা আমাদের ভাজ্য। এখন আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখে নিব। এটাই সহজ শর্টকাট টেকনিক। এটা অনেক সময় আমরা দেখে থাকি বিভিন্ন চাকরির জব সলিউশন বা বিভিন্ন বইয়ে আমরা কিন্তু পেয়ে থাকি যে এক্স ধরে ধরে করে এক্স ইন্টু 1 2 x 1 2 3, এগুলো অনেক রকম সমস্যার সৃষ্টি হয় এখানে, এবং এই প্রশ্নটি কিন্তু সহজে বের করা যায় না। আমি একটি নতুন সূত্র আবিষ্কার করেছি। এই সূত্রের মাধ্যমে এটা কিন্তু সহজেই বের করা যায়। 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে। 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে। প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত? বলছে পরপর 6টি সংখ্যা। কয়টি সংখ্যা দেওয়া রয়েছে? এই যে আমরা দেখতে পাচ্ছি 6টি সংখ্যা, এবং প্রথম যে 3টি, এই 3টির যোগফল 27 এবং শেষ 3টির যোগফল কত? এখন পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, পরপর কোনগুলো পূর্ণ সংখ্যা আমরা কিন্তু জানি না। তাহলে এটা বের করা সহজ। একটু লক্ষ্য রাখতে হবে এই কথাটা, শেষ 3টি। আবার অনেক সময় আসে প্রথম 3টির যোগফল কত। শেষ 3টি বললে আমরা এই যে এভাবে করব, এলতে কি লাস্ট মানে শেষ, এই লাস্ট সমান সমান ফার্স্ট যোগ কত? এন স্কোয়ার, এনের স্কোয়ার। এটা একটা সূত্র, এর জাস্ট টেকনিক বের করার। আমরা তাহলে এই এফ মানে কি ফার্স্ট 3টির যোগফল আমরা লিখব। ফার্স্ট 3টির যোগফল কত? 27, আর যোগ এন মানে কত? এই যে 3টি নাম্বার, এই 3-এর স্কোয়ার করলাম। তারপরে কি হলো? এই 27 যোগ 3 × 9। তাহলে এখন এটা হলো কিন্তু কত? 36। তাহলে আমাদের শেষ 3টির যোগফল 36। আর যদি শেষ 3টির যোগফল 36, এটা কিন্তু খুব সহজে অঙ্কটা হয়ে গেল। আমরা কিন্তু খুব সহজে অঙ্কটি করতে পারলাম, তাছাড়া অনেক সমস্যা হতো। এখন যদি এই যে শেষ না বলে প্রথম বলতো, প্রথম 3টির বলতো, তাহলে আমরা এইভাবে বের করতাম, এফ সমান সমান এল প্লাস এন স্কোয়ার। আশা করছি সকলেই অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝেছেন।